বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে আমরা শুরু করব হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা। এর আগে পড়েছি আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা। আজকে শুরু হচ্ছে হুদ আলাইহিস সালামের ঘটনা। আল আসিফাতু, ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড়। বাদা নূহিন, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে কি হয়েছে? বারাকাল্লাহু ফি যুররিয়াতি নূহিন ফান্তাশারাত ফিল আরদি। এটা কি হয়েছিল? হয় না, এখান থেকে শুরু হবে। বারাকাল্লাহু ফি যুররিয়াতি নূহিন ফান্তাশারাত ফিল আরদি। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান সন্ততি মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন এবং তারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছেন। তারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে, ইনতাসারাত ছড়িয়ে পড়া। ওয়াকানা মিনহা উম্মাতুন ইউকালু লাহু আদুন। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায়ের মধ্য থেকে একটা জাতি ছিল, যে জাতিকে বলা হয় আদ। ওয়াকানা মিনহা, মিনহা মানে কি? মিন যুররিয়াতি নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায়ের মধ্য থেকে, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান সন্ততিদের মধ্য থেকে একটা উম্মত ছিল। কানা মিনহা উম্মাতুন, কানার ইসিম। সেখানে একটা উম্মত ছিল, যেই উম্মতকে বলা হতো আদ। আদ উম্মত বলা হতো, আদ জাতি বলা হতো, উম্মত আদ, আদ জাতি বলা হতো। ওয়াকানু রিজালান আকওয়িয়া, এবং তারা ছিল খুবই শক্তিশালী মানুষ। ওয়াকানু রিজালান আকওয়িয়া, তারা ছিল খুবই শক্তিশালী মানুষ। আজসামুহুম কান্নাহা মিন হাদিদিন। এটা অর্থ কি? আজসামুহুম কান্নাহা মিন হাদিদিন, এটা অর্থ কি? তাদের শরীর কেমন যেন লোহার। হ্যাঁ, তাদের শরীর যেন লোহার, লোহা দ্বারা তৈরি। আজসামুহুম, তাদের শরীর, কান্নাহা যেন শরীরগুলো, মিন হাদিদিন লোহা দ্বারা তৈরি। আজসামুহুম কান্নাহা মিন হাদিদিন, তাদের শরীর যেন লোহার তৈরি। এত শক্তিশালী ছিল, মনে হতো যে লোহা তাদের শরীরের, শরীর শরীরকে ধরলে মনে হতো লোহা, এত শক্তিশালী ছিল। আজসামুহুম কান্নাহা মিন হাদিদিন, তাদের শরীর যেন লোহাই তৈরি ছিল। ঠিক আছে না? ইয়াগলিবুনা কুল্লা ওয়াহিদিন ওয়ালা ইয়াগলিবুহুম আহাদুন। এত শক্তিশালী ছিল যে তারা প্রত্যেক মানুষের উপর জয়লাভ করত। গালাবা ইয়াগলিবু, জয়লাভ করা, ইয়াগলিবুনা তারা জয়লাভ করত, কুল্লা ওয়াহিদিন প্রত্যেক মানুষের উপর। তারা প্রত্যেক মানুষকে ডিঙ্গিয়ে যেত। প্রত্যেক মানুষকে তারা ডিঙ্গিয়ে যেত, প্রত্যেক বিষয়ে তারা জয়লাভ করত। তারপরে কি? ওয়ালা ইয়াগলিবুহুম আহাদুন, কোনো কোনো একজন বা কোনো মানুষ তাদেরকে হারাতে পারতো না। ওয়ালা ইয়াগলিবুহুম, তাদেরকে হারাতে পারতো না, আহাদুন কেউ। তাহলে এখানে গলাবা ইয়াগলিবু অর্থ করলাম জয়লাভ করা, আর এখানে গলাবা ইয়াগলিবু অর্থ করলাম পরাজিত হওয়া। ঠিক আছে? তার মানে যে জয়লাভ করে, যে জয়লাভ করে সে তো কি পরাজিত হয় নাই। যে জয়লাভ করে সে পরাজিত হয় না। আবার যে পরাজিত হয় সে জয়লাভ করে না। মানে অর্থটা হচ্ছে কাছাকাছি অর্থ আর কি। কথাটা বুঝেন নাই? গলাবা ইয়াগলিবু জয়ী হওয়া, গলাবা ইয়াগলিবু জয়ী হওয়া, বিজয়ী হওয়া, পরাজিত করা, পরাজিত করা। দুই তিনটা অর্থ আসে। তার মধ্যে প্রথমটা অর্থ করলাম ইয়াগলিবুনা কুল্লা ওয়াহিদিন। কুল্লা, কুল্লা নসব কেন হবে? মাফুল হিসেবে নাকি? মফুল। ইয়াগলিবুনার মাফুল হিসেবে নসব হবে। ইয়াগলিবুনা, তারা জয়লাভ করত প্রত্যেক মানুষের উপর। তারা প্রত্যেক মানুষের উপর জয়লাভ করত, অর্থাৎ প্রত্যেক মানুষকে তারা পরাজিত করত। গালাবা এগুলো পরাজিত করা অথবা জয়লাভ করা। তাহলে পরাজিত জয়লাভ, জয়ী হওয়া, পরাজিত করা। ওয়ালা ইয়াগলিবুহুম আহাদুন, কেউ তাদেরকে পরাজিত করতে পারতো না। ওয়ালা ইয়াগলিবুহুম আহাদুন, কেউ তাদেরকে পরাজিত করতে পারতো না। তাহলে গলাবা ইয়াগলিবুর অর্থ কটা বললাম? হ্যাঁ,
পরাজিত হওয়া, মাসটা কি আপনার আছে? দুইটা অর্থ বললাম। জয়ী হওয়া। হ্যাঁ, দুইটা অর্থ বললাম। পরাজিত হওয়া, একটা জয়ী হচ্ছে হওয়া। কি জয়লাভ করা। জয়ী হওয়া, আর একটা হচ্ছে পরাজিত। কি পরাজিত করা। এটা পরাজিত করা। আচ্ছা, আবার চলে গেছে এটা। ছেলের লিখতে হবে, ছেলের একসাথে লিখে আমরা নিরাকরণ। এখান থেকে টিকা নিয়ে যাই। ওয়ালা বাইগলিবু মানে কি জয়ী হওয়া। জয়ী হওয়া একটা। আর অর্থ হচ্ছে পরাজিত করা, পরাজিত করা। ঠিক আছে, তাহলে ওয়ালা ইয়াখাফুনা আহাদান ওয়া ইয়াখাফুহুম কুল্লু আহাদিন। এবং তারা, এই আদ সম্প্রদায়, তারা কাউকে ভয় করতো না, এবং সকলেই, কুল্লু আহাদিন মানে সকলেই, ইয়াখাফুহুম তাদেরকে ভয় করতো। ঠিক আছে। বারাকাল্লাহু লিআদিন ফি কুল্লি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন এই আদ সম্প্রদায়ের মধ্যে, আদ সম্প্রদায়ের প্রত্যেক বিষয়ের মধ্যে বরকত দান করছেন। ফলে তাদের শক্তিও ছিল বেশি, ধন সম্পদও ছিল বেশি, মাল দৌলত বেশি ছিল। কেউ তাদেরকে পরাজিত করতে পারতো না, আর সবাই তাদেরকে ভয় করতো। একটা অবস্থা এমন হয়ে গেছিল আর কি। ফাকানা ইবিলু আদিন ওয়া গনামুহা তামলাউল ওয়াদিয়া। তাদের অবস্থা কেমন ছিল? আদ সম্প্রদায়ের ইবিল, ইবিল মানে কি ঘোড়া, ইবিল মানে কি উট, তাদের উট গুলো, গনামুহা এবং তাদের কি বকরি, বকরিগুলো, এই তাদের উট এবং বকরি পুরা উপত্যকাকে তামলাউ ভরে ফেলতো, পূর্ণ করে ফেলতো, ভরে দিত। তাদের উট এমন ছিল, তাদের বকরি, এত বকরি ছিল যে তাদের বকরি এবং উট দিয়ে এই যে উপত্যকা ছিল, উপত্যকা ভরপুর হয়ে যেত। তাহলে তামলাউর ফাইল হচ্ছে ইবুলু অগনামু, দুনো দিকে ফিরছে। তা তামলাউ ভরে দেয় আল ওয়াদিয়া উপত্যকাকে, তাদের উট এবং গরু ছাগল এবং তাদের পশু পাখি বা তাদের গবাদি পশু, একসাথে বলতে পারেন, তাদের গবাদি পশু তামলাউল ওয়াদিয়া এই উপত্যকাকে ভরে দিত। এই পরিমাণ গবাদি পশু ছিল। ওয়াকানাত খয়লু আদিন তামলাউল মাইদানা। আবার তাদের ঘোড়া ছিল, আদ সম্প্রদায়ের ঘোড়া, কানাত তামলাউ ভরপুর করে দিত, পূর্ণ করে দিত আল মাইদানা পুরা ময়দানকে, পুরা ময়দান ঘোড়ায় ভরে যেত। ওয়াকানাত আউলাদু আদিন তামলাউল বুয়ুতা। আর আদ সম্প্রদায়ের ছেলে সন্তান কেমন ছিল? আদ সম্প্রদায়ের সন্তান সন্ততিরা এত বেশি ছিল যে তামলাউল বুয়ুতা পুরা ঘরকে ভরে দিত। যত ঘর ছিল, প্রত্যেক ঘরের মধ্যে ছেলে সন্তান ভরপুর ছিল। ওয়াকানাত আউলাদু আদিন, আদ সম্প্রদায়ের সন্তানাদিরা তামলাউল বুয়ুতা সকল ঘরবাড়িকে পূর্ণ করে দিত। তামলাউ মালা ইয়ামলা মানে পূর্ণ করা, ভরে দেওয়া। ঠিক আছে। ওয়াইদা খরাজাত ইবলু আদিন ওয়া গনামুহা, ইবিলু আদিন ওয়া গনামুহা ইলাল মারআ কানা লাহা মানজারুন জামিলুন জিদ্দান। যখন আদ সম্প্রদায়ের ঘোড়া, আদ সম্প্রদায়ের ইবিল মানে উট, ওয়াগানামুহা এবং তাদের বকরিগুলো কোথায় বের হতো? খরাজাত ইলাল মারআ, চারণ ভূমিতে বের হতো। যখন তাদের উট এবং ছাগল চারণভূমিতে বের হতো, তখন কানা লাহা মানজারুন জামিলুন জিদ্দান, তখন সেগুলোর একটি সুন্দর দৃশ্য তৈরি হতো। কানা লাহা, ওই উট এবং বকরির একটি সুন্দর দৃশ্য তৈরি হতো। কানা লাহা সেইগুলোর জন্য ছিল মানজারুন জামিলুন জিদ্দার, চমৎকার একটি দৃশ্য। পুরা গ্রাম এবং পুরা ময়দান এই উট এবং গরু ছাগল আর হচ্ছে কি এই ঘোড়া, এগুলো দিয়ে ভরে যেত। ওয়াইদা খরাজাল আতফালু ফিস সাবাহি ইয়ালআবুনা কানা লাহুম মানজারুন জামিলুন জিদ্দান। যখন সকালবেলা তাদের সন্তান সন্ততিরা ঘর থেকে বের হতো খেলাধুলা করতে, ওয়াইদা খরাজা আল আতফালু, যখন সন্তানেরা বের হতো ফিস সাবাহি সকালবেলা, ইয়ালআবুনা খেলাধুলা করতে,
যখন সন্তানাদিরা সকালে খেলাধুলা করতে বের হতো, তখন কানা এর ইজা শর্ত, যাতে হচ্ছে কি কানা লাহুম মানজারুন জামিলুন জিদ্দান, তখন তাদের সুন্দর একটি দৃশ্য তৈরি হতো। ওয়াকানাত আরদু আদিন কাযালিকা আরদান জামিলাতান খাদরা, এভাবে আদ সম্প্রদায়ের জমিন, আদ সম্প্রদায়ের ফসলি জমিন এবং এমনই ছিল ফসল দ্বারা, কাযালিকা এভাবে ফসল দ্বারা সবুজ শ্যামল ফসল জমিনে রূপ নিত। ওয়াকানাত আরদু আদিন কাযালিকা, আদ সম্প্রদায়ের জমিন, কাযালিকা এভাবে, আদ সম্প্রদায়ের জমিন এভাবে কি ছিল, কানাত আরদান জামিলাতান খাদরা, সবুজ শ্যামল সুন্দর শস্য জমিনে পরিণত হয়েছিল। সবুজ শ্যামল সুন্দর জমিনে পরিণত হয়েছিল। ফিহা বাসাতিনু ওয়া উয়ুনু কাসিরাতুন, ও উয়ুনুন কাসিরাতুন, সেখানে তাদের জমিনের মধ্যে ছিল বাসাতিন বিভিন্ন বাগান, ও উয়ুনুন কাসিরাতুন এবং বিভিন্ন ঝর্ণা, বিভিন্ন কি ঝর্ণা, ওয়াফিহা বাসাতিনু ও বাসাতিনু গৈর মুনসারিফ ও উয়ুনুন কাসিরাতুন, এবং অনেক ঝর্ণা ছিল। না। তাহলে মোটামুটি নূহ আলাইহিস সালামের পরে একটা সম্প্রদায় আসছিল, যে সম্প্রদায়ের নাম হচ্ছে আদ জাতি, আদ সম্প্রদায়। আজ সম্প্রদায় শক্তিতে, ধন দৌলতে, টাকা পয়সায়, সন্তান সন্ততির মধ্যে সব দিক থেকে তারা সবার ঊর্ধ্বে ছিল। এই জন্য সকলে তাদেরকে ভয় করত, তাদের কথা মানত। এটা হলো সারাংশ। নূহ আলাইহিস সালামের পরে এই আদ জাতির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এত সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সবকিছু দেওয়ার পরে তারা কুফরান আদ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে গাদ্দারি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেন নাই। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নেমে আসবে, এটা সামনে আসবে এটা। অকুফরান আদ, আদ সম্প্রদায়ের কি নাফরমানি। অকুফরান আদ মানে কি, আদ সম্প্রদায়ের নাফরমানি। নাফরমানি। ولكن عادا لم يشكروا الله على هذه النعم। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামত দান করছেন, এই নিয়ামতের উপর তারা শুকরিয়া জ্ঞাপন করেন নাই। ওয়ালাকিন আদান, কিন্তু আদ সম্প্রদায় লাম ইয়াশকুরুল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করেন নাই, আলা হাযিহি নিআমিল কাসিরাতি, এই বিশাল অঢেল সম্পদ, এই বিশাল নিয়ামতের উপর, এই বিশাল নিয়ামতের প্রতি তারা কোনো ধরনের কৃতজ্ঞতা জ্ঞাপন করেনি। এই বিশাল নিয়ামতের প্রতি তারা কোনো ধরনের কৃতজ্ঞতা জ্ঞাপন করেনি। ওয়ানাসিয়াত আদু কিসসাতাত তুফানি আল্লাতী সামিউহা মিন আবাইহিম ওয়া রাআউ আসারাহু ফিল আরদি, এবং এই আদ সম্প্রদায় ভুলে গিয়েছে, অনাসিয়াত আদু, এই আদ সম্প্রদায় ভুলে গিয়েছে, কি ভুলে গিয়েছে, কিসসাতাত তুফান, এই তুফানের ঘটনা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় যে তুফান হয়েছিল, এই তুফানের ঘটনা তারা ভুলে গিয়েছে। যে তুফানের ঘটনাটি তারা শুনেছে, আল্লাতি সামিউহা, সামিউ, যে তুফানের ঘটনাগুলো তারা শুনেছে, মিন আবাইহিম, তাদের পূর্বপুরুষদের থেকে, মিন আবাইহিম, তাদের পূর্বপুরুষ থেকে শোনা এই তুফানের ঘটনাগুলো তারা ভুলে গিয়েছে। ওরাও আসারাহু ফিল আরদি, এবং যেই তুফানের নিদর্শন, আসার নিদর্শন, যেই তুফানের বা যেই তুফান বা যে কি বলতে পারেন মহামারী, আসারগুলো নিদর্শনগুলো তারা নিজ চোখে দেখেছে, ফিল আরদি পৃথিবীর মধ্যে, এই নিদর্শনগুলো তারা ভুলে গিয়েছে। ওনাসু, এবং তারা ভুলে গিয়েছে, লিমাদা আরসালাল্লাহু আত-তুফান আলা উম্মতি নূহ, এবং তারা ভুলে গিয়েছে কেন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের প্রতি এই তুফান অবতরণ করেছিলেন, এই কথা তারা ভুলে গিয়েছে। তারা সবকিছু পেয়ে, শক্তি সবকিছু পেয়ে, তারা তুফানের কথা, আল্লাহ তাআলার আযাবের কথা ভুলে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা। ওয়াসারু ইয়াবুদুনা আল আসনামা কামা কানাত উম্মাতু নূহিন তা'বুদুল আসনামা। এক পর্যায়ে কি হলো, এক পর্যায়ে তারা আল্লাহ তাআলার ইবাদত বندگی ছেড়ে তারা মূর্তির ইবাদত বندگی করতে লাগলো। ওয়াসারু ইয়াবুদুনা আল আসনামা, তারা মূর্তির ইবাদত বندگی করতে লাগলো। কামা কানাত উম্মাতু নূহিন তা'বুদুল আসনামা, যেভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়
মূর্তির পূজা করত, ঠিক সেভাবে তারাও মূর্তি পূজা করতে লাগলো। ওয়াকানু ইয়ানহুতুনাল আসনামা মিনাল হিজারাতি বিআইদিহিম। ওয়াকানু, এই আদ সম্প্রদায়, ইয়ানহুতুনা, নাহাতা ইয়ানহুতু মানে কি, ভাস্কর্য বানানো। নাহাতা ইয়ানহুতু মানে কি, ভাস্কর্য বানানো। ওয়াকানু ইয়ানহুতুনা, তারা ভাস্কর্য তৈরি করত, আর তারা মূর্তি তৈরি করতো। আলা ইয়ানহুতুন আসনামা, তারা মূর্তি তৈরি করত, মিনাল হিজারাতি, পাথর দিয়ে। তারা পাথর দিয়ে মূর্তি তৈরি করত, বিআইদিহিম, তাদের নিজ হাতে। তারা তাদের নিজ হাতে পাথর দিয়ে মূর্তি তৈরি করত। সুম্মা ইয়াসজুদুনা লাহা ওয়া ইয়াবুদুনাহা, এরপরে সেই নিজ নিজ হাতে বানানো পাথর দিয়ে মূর্তিগুলোর সামনে তারা সেজদা করত, এবং তাদেরকে তাদের বন্দেগী করত। ওয়া ইয়াবুদুনাহা ওয়াকানু ইয়াসআলুনাহা হাজাতিহিম, এবং ওই আদ সম্প্রদায় তারা নিজেদের প্রয়োজন তাদের কাছে চাইতো। ওয়াকানু ইয়াসআলুনাহা, তারা চাইতো মূর্তিদের কাছে, হাজাতিহিম, তাদের প্রয়োজন। ওয়াদউনাহা, এবং তাদেরকে কি করতো, ডাকতো। ওয়াজবাহুনা লাহা, এবং তারা ওই সমস্ত মূর্তিদের নামে কি করতো, পশু কুরবানি করতো। ওয়াকানু আলা আসরি উম্মতি নূহ, আর তারা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের নিদর্শন। ওয়াকানু আলা আসারি উম্মতি নূহিন, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের নিদর্শনের উপরেই পথ 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 পরিদর্শন, পথ কি বলে এটাকে, তারা নূহ আলাইহিস সালামের উম্মতের নিদর্শনের উপর চলাফেরা করতে লাগলো, এটা বলতে পারেন। বা তাদের উম্মতের নূহ আলাইহিস সালামের উম্মতের উপর ডিপেন্ড করে তারা পথ চলতে লাগলো। ওয়াকানু আলা আসারি উম্মতি নূহিন, তারা নূহ আলাইহিস সালামের উম্মতের পদঙ্ক অনুসরণ করে চলতে লাগলো, এটা বলতে পারেন। ঠিক আছে। ওয়াকানাত উকুলুহুম লা তামনাউহুম মিন ইবাদাতিল আসনামি, তাদের জ্ঞান বুদ্ধি তাদেরকে মূর্তি পূজা থেকে নিষেধ করতো না। ওয়াকানাত উকুলুহুম, তাদের জ্ঞান বুদ্ধি, লা তামনাউহুম, তাদেরকে নিষেধ করতো না, মিন ইবাদাতিল আসনাম, তাদের মূর্তি পূজা থেকে। ওয়াকানাত উকুলুহুম লা তাহদিহিম, তাদের জ্ঞান বুদ্ধি তাদেরকে হেদায়েতের পথ দেখাতো না। ওয়াকানু উকালাউ ফিদ দুনিয়া আগবিয়াউ ফিদ দ্বীন। ওয়াকানু উকালাউ ফিদ দুনিয়া আগবিয়াউ ফিদ দ্বীন, তারা দুনিয়ার ক্ষেত্রে জ্ঞানী, দুনিয়ার জ্ঞানী দুনিয়ার ক্ষেত্রে জ্ঞানী ছিল, আর ধর্মের ক্ষেত্রে আকবিয়া ছিল, হাবা ছিল, হাবলা ছিল, একদম বুকা ছিল। দুনিয়ার ক্ষেত্রে আকলবান ছিল, দুনিয়ার ক্ষেত্রে ওকালা ছিল, জ্ঞানী ছিল। ও আকবিয়া উফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে তারা ছিল বুকা। ওয়াকানু উকালাউ ফিদ্দিনি, ওয়াকানু উকালাউনা উকালা ওয়াকানু উকালা ফিদ্দিনি আগবিয়া ফিদ্দিনি, ওয়াকানু উকালা ফিদ দুনিয়া আগবিয়া ফিদ্দিনি, তারা দুনিয়ার ক্ষেত্রে ছিল জ্ঞানী এবং দিনের ক্ষেত্রে ছিল বুকা। ঠিক আছে, জি, বুঝছি। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তাহলে মোটামুটি আমরা দুইটা পড়লাম, এই দুইটা মানে ইনশাআল্লাহ পড়ে আসবো সামনে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা এখন চলে যাবো হচ্ছে কোথায়, ঘড়িতে। গণিতে স্যার, ওই যে কিতাব দেখলাম, কিতাবটা কার, আপনার নাকি কিতাবটা কি প্রকাশিত হয়েছে? কোন যে কিতাব? কিতাব থেকে যে কিতাব থেকে স্ক্রিনশট দিচ্ছেন, লেখা হ্যাঁ দিচ্ছেন, হ্যাঁ, ওইটা হ্যাঁ প্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আপনার লেখা স্যার? সংগ্রহ করতাম এই জন্য। আচ্ছা, সমস্যা নাই, এটা সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। তো তাহলে কিতাব নামটা, মোটামুটি আমরা কিতাবের, শেষ করে কেটে দিচ্ছি এটা। ঠিক আছে ইনশাল্লাহ। জি। ওই কিতাবের পিডিএফটা আমরা ওপেন করি। ঠিক আছে, আসেন। আসা নিয়ে আমরা আলোচনা করবো বলছিলাম। আসা মানে ঘড়ির সময় কিভাবে জিজ্ঞাসা করতে হয়, কিভাবে বলতে হয়, এগুলো নিয়ে। জি, জি, তারপর থেকে বলছিলাম যে এটা পড়ে আসার জন্য, আশা করি সবাই পড়ে আসছেন, এগুলো পড়ে আসছেন। আমি জি, চলে পড়ে যাব, আসছি ইনশাল্লাহ। শুধু চলে যাব এই শেষে একটু পড়াবো।
এই শেষে একটু বলতে এই এখানে এই যে এই তানবিনটা পড়াবো ইনশাল্লাহ। আর আশা করি কোনটা? বাকিগুলো পারবেন, কারণ এই বাকিগুলো সব সহজ। তামরিনটা আপনারা পারবেন কিনা দেখি তো। এই তামরিনটা আমরা রাত 11টায় ঘুমাতে যাই। আমরা রাত 11টায় কি করতে যাই ঘুমাতে যাই, এটাকে আরবি করতে হবে। বলেন তো দেখি আপনারা কিভাবে আরবি করবেন। اذهب اذهب الى النوم في الساعة في الساعة الحادية আপনারা কি عشر. স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি না, স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও আপনারা স্ক্রিন এখানে দেখা স্ক্রিন দেখতে যাচ্ছে পাচ্ছেন। না। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি শেয়ার করতেছি। আমি তো মনে স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই যে আমরা শুধু এই তামিলটা পড়বো। ইতিপূর্বে যেগুলো মানে ছিল এগুলো আমরা পিডিএফ স্ক্রিনশট দিয়েছি, আশা করি পড়ে আসছেন। এখন আমরা শুধু এটা পড়বো। আমরা রাত 11টায় ঘুমাতে যাই, তাহলে কি হবে? নাহনু নাযহাবু ইলাল ফিরাশি। নাহনু نحن নাযহাবু نذهب ইলাল ফিরাশি। রাত 11টায় إلى কি হবে এটা? الفراش في الساعة الحادية عشر ليلة. ফিসাআতিল হাদিয়াতা আশারাতা। حادية হ্যাঁ মাশাআল্লাহ। عشرة হ্যাঁ, ফিসাআতিল হাদিয়াতা আশারাতা রাত 11টায়। ফিসাআতিল হাদিয়াতা ليلة. আশারাতা রাত 11টায় আমরা কি করতে যাই? ঘুমোতে যাই। ঠিক আছে না? জি, রাত বলতে লাইলেন না? ওই রাত 11টায়, হ্যাঁ লাইলান। ফি ফিসাআতিল হাদিয়া আশারাতা লাইলান। লাইলেন। ফিসাআতিল হাদিয়া আশারাতা লাইলান, আমরা রাত 11টায় লাইল। ঘুমোতে যাই। ঠিক আছে? এরপর নাম বাক্যটা কি? আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। কি হবে এটা? استيقظت হুম, من النوم ঘুম থেকে উঠি, এটা তো الساعة. ইস্তেকাস্তু না। এটা হবে কি, মানে এটা মাজি মুজারে মুজারে হবে। ইস্তাইকাদা ইয়াস্তাইকিজু থেকে আস্তাইকিজু। আস্তাইকিজু, أوتي أستيقظ হ্যাঁ আস্তাইকিজু উঠি من মিনান النوم নাওমি। আস্তাইকিজু মিনান النوم নাওমি الساعة ফিসাতিল, الساعة في হ্যাঁ الساعة الخامسة ফিসাতিল খামিসাতি সাবাহান। في ফিসাতিল صباحا. খামিসাতি সাবাহান। ঠিক صباحا. আছে? জোহরের নামাজ 1টা 30 মিনিটে শুরু হয়। জোহরের নামাজ 1টা 30 মিনিটে শুরু হয়, তাহলে কি হবে? يبدأ صلاة الظهر في হ্যাঁ في في الساعة الواحدة والنصف হ্যাঁ মাশাল্লাহ। ইয়াবদাউ সালাতু যহরি ফি সাআতিল ওয়াহিদাতি ওয়ান নিসফি। والنصف. আচ্ছা, আসরের নামাজ বিকেল 5টায় আরম্ভ হয়। ইয়াবদাউ সালাতুল আসরি صلاة ফি العصر. সাআতিল খামিসাতি। বিকেল বিকেল কি? বিকেল আরবি হলো যে আপনার এই জোহরান। যে হ্যাঁ, না না না, না, জোহরের না বেটা। আসরান 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 আসরান। আসরান বিকেল। আপনি এগুলো পড়বেন, হ্যাঁ, ফাজরান সাবাহান জোহরান আসরান মাসাআন লাইলান, মুখস্থ এগুলো করছি তো পড়লে আমার। এগুলো সহজ। আচ্ছা ঠিক আছে। তাহলে বিকেল 5টায় আসরের নামাজ শুরু হয় গেল। তারপরে কি? সকাল 10টায় আমাকে কল দিবে। সকাল 10 আমাকে কল দিবে, এটা আরবি কি হবে? ইত্তাসালা ইয়াত্তাসিলু ইত্তাসিলু বি মানে কল দেওয়া। ইত্তাসালা ইত্তাসিলু বি মানে ইয়াত্তাসিলুনি কি? কল দেওয়া। তাহলে কল দেওয়া। সা সাতাত্তাসিলু, ইয়াত্তাস সাতাত্তাসিলু সাতাত্তাসিলু নি বা সিলুনি সাতাত্তাসিলু বি। সাতাত্তাসিলু বি নি কখন? সকাল 10টায়। 10টা ফিসাতিল ফিসাতিল আশিরাতি সাবাহান। আশরাতি সাবাহ। সাবাহান, হ্যাঁ মাশাল্লাহ। সকাল 7টায় আমার বাবা ইন্তিকাল করেছেন। সকাল 7টায় আমার বাবা ইন্তিকাল করেছেন। ইন্তিকাল করা তুফিয়া। ইন্তাকালা ইন্তাকালা আবিলা মাতা বলতে পারেন রহমাতিল্লাহ। বা তুফিয়া বলতে যেটা বলেন। তুফিয়া বা ইন্তাকালা বলেন, সমস্যা নেই। তুফিয়া ওয়ালিদি, আমার বাবা মারা গিয়েছেন কখন? ফিসাআতি সাবিআতি সাবাহান, সাবিআতি সকাল সাবাহ। 7টায়। ফিসাআতি সাবিআতি সাবাহান, সকাল 7টায় মারা গিয়েছেন। তাহলে মোটামুটি আজ সকালে যে আপনারা পড়ে আসছেন। এখন প্রশ্ন জি করছিলেন পড়ছি। যে হুজুর আমি 25 কিভাবে বলবো, 25 কিভাবে বলবো, তারপর 35 কিভাবে বলবো নাকি? 35। হ্যাঁ, জি জি। এইটা এইটা কিভাবে বলবেন? যে ধরেন 3:30 বাজে, 2:30 বাজে, 2:15, 45, 20, 40 সবগুলো এটা পারছেন। সহজ। জি হ্যাঁ, জি। 25 যখন বলবেন, 25 বলার ক্ষেত্রে আপনি বলবেন যে কি বলেন? 3:25 বাজে। তা বলতে হবে আসসাআতু সালিসাতু। আর 25 কে 25 আরবি হচ্ছে কি? যে خمس 25 25 دقيقة. وخمس وعشرون দাকিকাতান
দাকিকাতান, দাকিকাতান। 25 মিনিট। আসসাআতু ওস্তাদ একটা সালিসাতু, প্রশ্ন বলি। হ্যাঁ এই যেখানে 30 আছে, বা যেখানে 25 বা 30 15 আছে, ওখানে কি বলতে পারবো না? 15 অবশ্যই বলা বলতে যাবে? পারবেন, এমনি অবশ্যই 15, বলতে পারবেন, তবে এরকম 30 ভাবে জায়গায় বলে 30 না, আগে সাধারণত বলে না। রুমুই বলে। হ্যাঁ, আসসাআতু সালিসাতু, তাহলে কি খামসা আশারা দাকিকাতান বলতে পারবেন, খামসা আশারা দাকিকাতান বলতে পারবেন, তবে এটা মুকালামার ক্ষেত্রে, বলে না। কথোপকথনের ক্ষেত্রে বলে না। শুক্রান। বুঝে আসছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা এই যে বললাম, এই বইটা আমি সময় করতে চাই, এই জন্য মানে এই আচ্ছা, বইটা এটা কি, আমি নামটা আপনি কি সম্পূর্ণ? ক্লাসের পরে আমাদেরকে এই ইনবক্সে নক দিয়ে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। ইনশাআল্লাহ। শুক্রান। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে পড়ে আসেন, হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই আজকে এতটুকু ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওস্তাদ 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 আরেকটু, যে আমরা আরেকটা দিন যদি আমরা একটা ক্লাস নিতেন, যে আপনার ওই যে তারিখ বলা বা লেখা, দিন মানে কি বলে, তারিখ বলার ক্ষেত্রে 2000 তারিখ সন অর্থাৎ এটাকে বলা হয় মিলাদিয়া। এই আল আদাদু সিনিন বলা হয়, এটা এই পিডিএফ এর মধ্যে আছে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে রাখবো আজকে, কালকে আগামীকাল আছে বুধবারে, ইনশাল্লাহ ওটা পড়াই দেবো, সমস্যা নেই। শুক্রান শুক্রান। ওস্তাদ, মোবাইল নাম্বারের ইয়াটাও কি একই সিস্টেমের সংখ্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও এখানে আসবে, হ্যাঁ। জি, জাজাকাল্লাহ। শুক্রান। ঠিক আছে, আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।